এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম আলোচনার বিষয় নির্বাচনের পরিস্থিতি যত দিন আসছে ততই পাল্টাপাল্টি একটি বক্তব্য আমরা দেখছি, পাল্টাপাল্টি অবস্থান একটি দেখছি যে নির্বাচন কমিশন আসলে কার পক্ষে কাজ করছে। এক পক্ষ থেকে বলা হচ্ছে অন্যদের জন্য কাজ করছে। আমি সেই আলোচনায় যাবার আগে আমি একটু পেছন দিকে যেতে চাই, সমঝোতা নিয়ে, বিশেষ করে যেটি নিয়ে আলোচনা হচ্ছে। আপনিও একাধিকবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনি ছিলেনও সেই সংবাদ সম্মেলনে। সমঝোতা আসলে না হওয়ার পেছনে আসলে মূল কারণটা কি? অনেক ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন শুনছেন সকলকে ধন্যবাদ। আমার আজকের এখানে সহ আলোচক সাহিব ভাইকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই সমঝোতা বিষয় নিয়ে আমরা আর খুব বেশি আলোচনা করতে চাই না, কারণ এটা একটা চ্যাপ্টার ছিল, এটা ক্লোজ হয়ে গেছে। আমরাও তাই জানতাম, কিন্তু গতকালকে আমরা দেখেছি যে আলোচনার দরজা এখনো খোলা আছে, বা দরজা খোলা আছে। না, দরজা তো সবার দরজাই খোলা আছে, সবার দরজাই খোলা। তো সেটা একটা দিক, কিন্তু 10 দলীয় বা 11 দলীয় জোটের যেই বা সমঝোতার যেই চ্যাপ্টার, এটা নিয়ে খুব বেশি আলোচনা সামনে না বাড়িয়ে এখন সামনে নির্বাচন কেন্দ্রিক আমরা আলোচনা যেতে চাই। আপনাদের আর মানে খোলা দরজা থাকলেও দরজা খোলা আছে, কেউ আসতে চাইলে আমাদের যেই টার্গেট ছিল, মানে যেই আপনাদের দরজা খোলা আছে। হ্যাঁ, আমাদের দরজা খোলা আছে, সবার দরজাই খোলা আমি মনে করি। তো এটা ভূমিকায় বলে নিলাম। তবে যে প্রশ্নটা করেছেন আমি টু দ্য পয়েন্ট সেই জায়গাটাতে আসছি, যে আপনাদের বা আমাদের সকলের নিশ্চয়ই জানা আছে যে জুলাই আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, উনি একটা আওয়াজ তুলেছিলেন। দেখলেন যে আসলে এই দীর্ঘ 54 বছর বা 53 বছরে, তো তখনকার সময়, এই সময়টাতে বাংলাদেশের যেই পরিবর্তন হওয়া দরকার ছিল, মানুষের যে জনপ্রত্যাশা, এগুলি পূরণ হয়নি। এবং বিশেষ করে আমরা যারা ইসলামের নামে বা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, তো আমাদের সেই সফলতাটা সেভাবে আসেনি। এদেশে যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, যারা ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করতে চায়, প্রত্যেকেরই কিন্তু আন্দোলন আছে। ধর্মনিরপেক্ষতাবাদরা দীর্ঘদিন সময় এদেশে ক্ষমতায় ছিল, জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত ছিল, বাট ইসলামী শাসন ব্যবস্থা যেটা, ইসলামী শাসনতন্ত্র যেটা আমাদের পূর্বের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা আমরা করতে পারিনি। ফলে এদেশে অনেকগুলি সংগঠন আছে যারা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, আর মানবতার কল্যাণের জন্য আমরা মনে করি এটাই হলো বেস্ট পলিসি। তো এটার উদাহরণ আছে, সেজন্য আমরা এটা চেয়েছি, কিন্তু এটা সম্ভব হয়নি। এটা হয়নি নানা কারণে। তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল, যারা আমরা এটা চাই এদের মধ্যেই নানা বিভক্তি আছে, কর্মপদ্ধতি, তার দৃষ্টিভঙ্গি, এগুলি নিয়ে তফাৎ আছে। তো এগুলির কারণেও হয়নি অনেকে বলেন। তো এজন্য আমাদের আমির একটা আহ্বান জানালেন যে আগামী নির্বাচনে আমরা যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই মানবতার কল্যাণের জন্য, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্য, তারা যেন আমরা একটা আমাদের আমিরের বক্তব্য, আমরা প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রের জন্য একটা বক্স পাঠাতে পারি, অর্থাৎ একত্রে আমরা নির্বাচন করতে পারি। সেটা করতে পারি, এটা প্রথম কথা। এরপরে দেখা দিল যে এখানে তো নানান পথ আছে, বিশেষ করে জামাত ইসলামী নিয়ে এদেশের মানুষের বড় দুটি অবজেকশন তাদের আছে। তো সেখানে ওই অবজেকশনগুলোর ব্যাপারেও জামাত ইসলাম স্পষ্ট করে কোনো কথাই বলছে না, বলতে পারে নাই বিভিন্ন সময়। 71 প্রসঙ্গ, আর একটা হলো তাদের আকিদা প্রসঙ্গ। তো এই দুইটাকে কম্প্রোমাইজ করে, এই দুটোকে মেনে নিয়ে আমরা বা এই দুটোর সাথে জোটবদ্ধ হওয়া, এটা আমাদের জন্য ক্রাইসিস বা কঠিন ছিল। তো ফলে আমাদের আমির সহ ওনারা বসে একটা আলোচনা করলেন, ঠিক আছে তাহলে এটা আমরা নির্বাচনী জোট বলবো না, এটা একটা সমঝোতা হবে, এক আসনে এক একজনে প্রার্থী দিবেন। তো এই চিন্তা করেই কিন্তু আমরা অগ্রসর হচ্ছিলাম। এখানে বেসিক যে জিনিসটা, যেটা আমাদের সংবাদ সম্মেলনে সেদিন বলা হয়েছে, আমাদের মুখপাত্র বলেছেন যে আমাদের মূল টার্গেটটা ছিল কিন্তু ইসলাম। এই টার্গেট নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো যে পদে পদে আমরা দেখলাম, আমরা যাদেরকে নিয়ে চলেছি, শুরুটা করেছিলাম প্রথমে আমরা স্রেফ কয়েকটি ইসলামী দলকে নিয়ে, এরপরে সেখানে জামাত ইসলাম যুক্ত হলো। তো তারপরেও আমরা কিন্তু এখানে ছিলাম। এরপরে আমরা দেখলাম সেখানে জাকপা এবং এলডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিডিপি সেখানে যুক্ত হলো। এই যুক্ত হলেই তখন কিন্তু প্রশ্ন আসতে লাগলো যে আপনারা বললেন ইসলামের অনবক্স, এখন দেখছি যে ইসলামের বাহিরেও কিছু চলে আসছে।
তখনও আমরা মেনে নিয়েছি যে না চলুক, কিছুটা চলতে পারে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের অজান্তে আরও কিছু দলকে জামাত ইসলাম এখানে ইনক্লুড করলো এককভাবে। এই করার পরে দেখলাম এর সাথে সাথে আমরা জামাত ইসলামের যে সকল আচরণগুলি দেখতে লাগলাম যে তারা আসলে বলতে শুরু করলো যে তারা ইসলামী শাসন ব্যবস্থা, শরঈ ব্যবস্থা এটা তারা প্রতিষ্ঠা করতে চানও না, সেটাও বলেন না, মানে চান না, বা এটা প্রতিষ্ঠা করতে তারা চান না এটা বললেন। এবং আমরা দেখলাম কি তারা এমন কিছু আচরণ, এমন কিছু কার্যক্রম করতে লাগলেন যেটা আসলে শরিয়া ভিত্তিক আমরা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সেটার সাথে এটা সাংঘর্ষিক, এরকম আচরণ করতে লাগলেন। এটা ধারাবাহিকভাবে চলছিল, আমরাও কিন্তু এই বিষয়ে আমাদের মধ্যে অ্যানালাইসিস চলছিল। এরপরে একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে তাদের সাথে আমাদের আরও কিছু বিষয়ে ছোট ছোট করে 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 অনেক বিষয় এখানে জমা হয়ে গেল, যে যাতে দেখা গেল যে আসলে তাদের সাথে আমাদের চলাটা আর বোধহয় সম্ভব হবে না। শেষ পর্যায়ে এসে আমি একটু যোগ করি, এই দূরত্বটা তো আসলে একদিনে তৈরি হয় না। আমরা যতদূর খবর জানি, ভেতরের খবর, যে আসলে বেশ কয়েক মাস ধরেই একটি দূরত্ব চলছিল এবং সেখানে আমরা যে খবরগুলো পাই যেটি হচ্ছে যে আপনারা বারবার দেখা করতে চেয়েছেন, সেই দেখা করার বা বৈঠকের বিষয়টি হয়নি। আপনারা বলছেন যে আপনাদেরকে বাদ দিয়ে, আপনাদেরকে অ্যাভয়েড করে এনসিপির সঙ্গে জামায়াত ইসলামী বেশি আগ্রহী ছিল। এই বিষয়গুলোকে আসলে ঠিক না, এগুলি যথার্থই। আমাদের কথাটা হলো যে এনসিপি বা এলডিপি বলেন, আরও যেসব দল আছে এদের সাথে যে অ্যালায়েন্স করা যাবে না তা না, করা যেতেই পারে, আগেও তারা করেছে, এখনও করা যেতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা যে গোলটাকে সামনে নিয়ে একত্রিত হয়েছি সেই গোলটা তো আমাদের থাকছে না, যে কারণে এটা একটা বিষয়। আরেকটা হলো আপনি যে বিষয়টা আনলেন সেটা হলো আমাদের মুখপাত্র সেদিন বলেছেন বিষয়টা, যে আমাদের এখানে কয়েকটা কারণে, তার মধ্যে বেসিক জায়গাটা আমি প্রথম বললাম, এর বাহিরেও আসন সমঝোতা নিয়েও আমাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। তো সেটা নিয়ে অনেক দীর্ঘ আলাপ, এত সময় আপনার হবে কিনা আমি জানি না, দীর্ঘ আলাপ। বাকি এখানে আমাদের মারাত্মক তিক্ততা তৈরি হয়েছে। আমাদের এখানে বাংলাদেশে ইসলামী আন্দোলন, বাংলাদেশের অবস্থানটা কি এটা আমরা সকলেই জানি, দেশবাসী জানে। কিন্তু আমরা দেখলাম জামাত ক্রমান্বয়ে তারা কেন যেন জরিপ নির্ভর একটা দল হয়ে যাচ্ছে। তারা কথায় কথায় জরিপ, এবং যেই জরিপ বাংলাদেশে জরিপের আমরা কোনো আগাগোড়া দেখি না। সোজা বাংলায় বলতে জোয়ার ভাটার দেশে একবার দেখি যে অমুক দল 70%, পরের জরিপে দেখি তারা 40%। হয়েছে তো এটা, তাই না? বিএনপিকে একবার দিল 70%, একটি প্রশ্ন থাকে যে আসলে এখানে পেইড ভার্সনে অনেক পেইডের মাধ্যমে অনেক জরিপ হয়। তো এই জরিপ নির্ভর হয়ে যাওয়াতে তারা দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা ক্রমেই একটা কোণঠাসা করে ফেলার তারা সেদিকে অগ্রসর হচ্ছে না। এটা তো হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এতদিন কাজ করছে, আমাদের ভোট ব্যাংক বাড়ছে প্রতিনিয়ত। তো সেই জায়গাটাতে আমরা কারো পদলেহী হয়ে বা তাদের সাথে করে ওভাবে তো আমাদের থাকার প্রয়োজন নেই। আমাদের তো আত্মসম্মান আছে, আমাদের সংগঠন আছে।